ঈশানী, তুমি মাধ্যমিকে তৃতীয় হয়েছো, কেমন লাগছে? খুবই খুশি, খুবই আনন্দিত হয়েছি। আমি কতুলপুর সরোজবাসী বালিকা বিদ্যালয়ের নাম এতজনের সামনে তুলে ধরতে পেরে খুবই গর্বিত। বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করে আমি খুবই গর্বিত। এবং আমার মা, বাবা, স্কুল টিচার, প্রাইভেট টিউটর, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব প্রত্যেকেই আশা করেছিলেন যে আমি যাতে র্যাঙ্ক করি। তাদের সে আশা পূরণ করতে পেরে আমি খুবই খুশি। জার্নিটা কেমন ছিল? এই যে 2 বছরের একটা জার্নি, নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, এই যে একটা বিরাট বড় জার্নিটা ঠিক কিরকম ছিল? জার্নির মধ্যে আপস এন্ড ডাউনস ছিল। কোনো কোনো সময় মনে হতো যে ডিমোটিভেট ফিল করতাম, মনে হতো যে আমি আর পারবো না, এরকম হয়েছে। আবার কখনো কখনো খুব ভালো রেজাল্ট করেছি এবং তখনই আমি আমার মোটিভেশন ফিরে পেয়েছি যে হ্যাঁ আমি করতে পারবো। অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়েছি, অনেক ওঠানামার মধ্যে দিয়ে এই 2 বছর কাটিয়েছি। এরপর কি ইচ্ছে রয়েছে? আমি এপিজে আব্দুল কালামকে আমি আমার আদর্শ বলে মনে করি। তার আদর্শ অনুযায়ী আমিও চাই সমাজের জন্য, দেশের জন্য কিছু কাজ করতে। তিনি যেমন করেছেন, আমিও চাই আমার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। তাই আমি চাই আমি ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে। এই যে কিভাবে এত বড় সাফল্যের চূড়ায় পৌঁছালে? এর জন্য মা বাবার আশীর্বাদ, আমার স্কুল টিচারদের আশীর্বাদ, আমার আত্মীয় স্বজনের আশীর্বাদ, আমার প্রাইভেট টিউটরদের আশীর্বাদ রয়েছে বন্ধু বান্ধবদের উৎসাহ এবং সর্বোপরি রয়েছে ভগবানের আশীর্বাদ। তাদের আশীর্বাদে আমি এগিয়ে গেছি, কনসিস্টেন্সি বজায় রেখেছি, নিজের প্রতি বিশ্বাস রেখেছি এবং সর্বোপরি সেলফ স্টাডি করে গেছি। নিজে পড়ে এবং টেক্সট বই ফুটিয়ে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে আজকে আমি যারা ভবিষ্যৎ প্রজন্ম, আর মানে এরপরে যারা দশম শ্রেণীতে উঠবে বা যারা উঠেছে, তাদের জন্য কি মেসেজ থাকবে তোমার তরফ থেকে? এটুকুই বলবো, তার জন্য টেক্সট বই খুব ভালো করে পড়ে এবং কনসেপ্ট তার জন্য ক্লিয়ার রাখে এবং যত মার্কসের কোশ্চেন তত মার্কসের অনুযায়ী যেন সে লেখা লেখে এবং যেন প্রচুর প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখি, বিভিন্ন টেস্ট দেয় এবং সেলফ স্টাডি করতে হবে, নিজেকে পড়তে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এটাই বন্ধু বান্ধবের তরফ থেকে কি কি শুভেচ্ছা পেয়েছো? বন্ধু বান্ধব তো আগে থেকেই আমাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। সমস্ত বন্ধু বান্ধব যারা ছিল, আমি কাল থেকেই শুভেচ্ছা পাচ্ছি। তারা এতটাই কনফিডেন্স ছিল যে আমি পারবো এবং সকাল থেকে মেসেজে ভর্তি হয়ে গেছে। তাদের আরো কল রিসিভ করতে পারিনি যদিও, কিন্তু আমি জানি তারা খুবই খুশি হয়েছে। আগে থেকে কি এরকম একটা ফলের আশা করেছিলে, নাকি হঠাৎ টিভিতে দেখি চমকে উঠলে? কোনটা? না, 1 থেকে 10-এর মধ্যে থাকবো এটা ভেবেছিলাম, কিন্তু তৃতীয় হয়েছি এবং এর মধ্যে প্রথম হয়েছে, এটা খুবই গর্বের ব্যাপার। এই যে আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো, তারপরে অনেক অভিনন্দন পেয়েছো, আগামী দিনের জন্য তোমার পথ চলাটা অনেক প্রশস্ত হয়ে গেল। ঠিক এর বাইরেও অনেক প্রতিবন্ধকতা আসবে, সেটাকে কিভাবে কাটিয়ে উঠবে? ভগবানের প্রতি বিশ্বাস রাখবো, নিজের প্রতি বিশ্বাস রাখবো এবং মা বাবার আশীর্বাদ সবসময় আমার উপর আছে। আমি জানি যে সমস্যা আসুক না কেন, যদি নিজের উপর বিশ্বাস রাখি, ভগবানের উপর বিশ্বাস রাখি, তাহলে সমস্ত সমস্যাই অতিক্রম করতে। কত ঘন্টা পড়তে? তার নির্দিষ্ট নিয়ম থাকেনি। আর ভেবে নিতাম এই টপিকগুলো আজকে পড়তে হবে, সেই অনুযায়ী আমি পড়তাম, যতক্ষণ সময় লাগতো। টিচারদের ছাড়া আর কার কার গাইডেন্স ছিল তোমার এই সাফল্যের পিছনে? স্কুল টিচার, প্রাইভেট টিচার তো আছেই, মা বাবা, আত্মীয় স্বজন তাদেরও রয়েছে এবং আমার বন্ধু বান্ধবরাও আমাকে খুব উৎসাহ দিত যে ঈশানী তুই করবি, তুই পড়ে যা, তোর ঠিক হবে এবং সেটা আমাকে খুব মোটিভেট করতো। এর বাইরে, মানে পড়াশোনার বাইরে আর কি কি ভালো লাগে? আমি ছবি আঁকতে খুব পছন্দ করি, আর্টস অ্যান্ড ক্রাফটসের বিভিন্ন জিনিস বানাই এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করা বা নাটক করা, এগুলো আমার খুব ভালো লাগে। পছন্দের খাবার? পছন্দের খাবার এমনি বাঙালি খাবার, এমনি সেরকম বিশেষ কোনো খাবার নেই। আজকে এই দিনটা পাওয়ার পর একটা কি অন্য মাত্রা তৈরি হয়ে গেল জীবনের? এই রেজাল্টটা আমাকে মোটিভেট করবে আর ভবিষ্যতে যে বিরাট পথ চলাটা রয়েছে তার সেখানে আরো এগিয়ে যেতে। আমার যখনই মনে হবে যে আমার হবে না, আমি পারবো না, তখনই এই রেজাল্ট আমাকে মনে করিয়ে দেবে যে হ্যাঁ, নিজের প্রতি যদি বিশ্বাস রাখে তাহলে কিছু না কিছু আমি করতে পারবো এবং আমি রেজাল্ট আমাকে মোটিভেশন দেবে। পাশাপাশি রেজাল্ট করে আমি আমার স্কুলের নাম উজ্জ্বল করতে পেরেছি, বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করতে পেরেছি, মা বাবার সবারই গর্ব আরো বাড়িয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আজকে কার কার তরফ থেকে শুভেচ্ছা পেলে? আজকে বিভিন্ন বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন, মা বাবা তো রয়েছে
তারপর এসডিও স্যার এসেছিলেন, ডিএম স্যারের সঙ্গে আমি কথা বলেছি, ভিডিও স্যার এসেছিলেন, আমার স্কুলের টিচাররা, হেড মিস্ট্রেস, তারপর হচ্ছে আমার স্কুলের পাশের স্কুলের টিচাররা, মাসিমণিরা, আমার মামা বাড়ির তরফ থেকে, মাসি বাড়ির তরফ থেকে সবাই এসেছে এবং সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ ঈশানী।